তো সিটি তো আরেকটা লিগ জিতে গেল। তোমার হ্যাঁ ভিডিও আমি দেখি নাই, দেখছিলাম চাচ্ছিল কারণ আমার এক্সাম চলতেছে, তেমন তেমন ভিডিওটা দেখা হয় না। তোমার রিয়াকশন কে আছিল যে আরেকটা জিতে গেছে? আমার তো তেমন কিছু সিটি লাগে না, আমি সিটি যে জানতামই। সিটি চ্যাম্পিয়ন হবে এটা এই আমিও জানতাম। সিটি বটল করে না, সিটি বটল করে না, সিটি চ্যাম্পিয়ন হতো। আর আগের দিন আমি জানি না তুমি দেখেছো কিনা, আফটার উইনিং দ্য ট্রফি মানে লিগ জেতার পর যে প্রত্যেক প্লেয়ারদের সাথে ইন্টারভিউ হয়, মাঠের মধ্যে যে ইন্টারভিউ হয় সেখানে রড্রির একটা ইন্টারভিউ বেরিয়েছে। তো রড্রিকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এই যে 4টে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন, হ্যাঁ, দেখছি দেখছি। এটা হুম। কিভাবে, মানে এটার আর্সেনালের কথা বলছে। এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ এক্স্যাক্টলি, তো রড্রি ওখানে এই কথাটাই বলেছে যে ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। এটাই। আর্সেনাল যখন আমাদের এগেইনস্টে খেলতে এসেছিল, আর্সেনাল যা হোক করে ড্র করার চিন্তা নিয়ে খেলতে লেগেছিল, ড্র করার বাট আমরা কোনোদিন দেখছিলাম ড্র প্রিমিয়ার। করার চিন্তা নিয়ে নামি না। সো ইটস অল অ্যাবাউট মেন্টালিটি, এলিট মেন্টালিটি। আর পেপ গার্দিওলা, এটা মানতে কোনো আর এখন অসুবিধা নেই, হি ইজ দ্য বেস্ট ম্যানেজার। আমি, দেখো এখন বেস্ট ম্যানেজার বললেই লোকে স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে তুলনা করে, ঠিক আছে। স্যার অ্যালেক্স অ্যালেক্স ফার্গুসন, ফার্গুসন স্যার অ্যালেক্স দেখি নাই ফার্গুসন তেমন। স্মলিং, তুমি মেবি দেখছো। আমি দেখেছি, আমি মেবি না, আমি খুব প্রপারলি দেখেছি। স্যার অ্যালেক্স ফার্গুসন যে সমস্ত টিম নিয়ে, মানে ইউনাইটেডের যে টিম নিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করিয়েছে, আমার মনে হয় না ওটা খুব একটা ইজি কাজ। স্মলিং আর জোন্সকে সেন্টার ব্যাক খেলিয়ে, রাফায়েল আর ফ্যাবিওকে লেফট ব্যাক রাইট ব্যাক খেলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া অত ইজি নয়। তো স্যার অ্যালেক্স ফার্গুসন আলাদা একটা ব্যাপার ছিল। পেপ গার্দিওলা নো ডাউট মডার্ন এরাতে ওয়ান অফ দ্য বেস্ট কোচ, নো ডাউট, বাট কম্পেয়ার করাটা উচিত হবে না। বাট পেপ গার্দিওলা নো ডাউট হ্যাটস অফ, ইটস সিম্পল, ডিফারেন্ট মেন্টালিটি। মরিনেরও ফোর মরিনেরও ইন এ রো। দেখো যে লিভারপুল 97 পয়েন্ট করছিল এক সিজন, তারপর ওরা সেকেন্ড হয়েছে। তারপর 92 পয়েন্ট মেবি করছিল এর পরের সিজনে, তারপর ওরা সেকেন্ড এক্স্যাক্টলি। আসছে। এই সিজনে আর্সেনাল 89 পয়েন্ট করছে, তারপর ওরা জিততে পারে নাই। তো এ সিটি যে জিতবে এটা আগেই ভাবছিলাম, আর্সেনাল টপে থাকুক বা লিভারপুল টপে থাকুক। আমি মাঝখানে মনে হয়েছিল যে লিভারপুল জিততে পারে, কারণ লিভারপুলের ফর্ম অনেক ভালো আছিল, তারপর ইনজুরিতে চলে গেছে অনেক প্লেয়ার, সালা আফকন খেলতে চলে গেছে এরকম, তখন পয়েন্ট ড্রপ করছে, তারপর লাস্টের দিকে ড্রপ করছে অনেকগুলো পয়েন্ট। দেখো ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে কিছু করুক না করুক, লিভারপুলকে এফএ কাপে হারিয়ে দিয়ে লিভারপুলের মোমেন্টামটা নষ্ট করে দিয়েছে, এটাই একটা অ্যাচিভমেন্ট। এইটাই। ওই 4-4 গোলে যেটা 4-3, লাস্ট গোলটা, 4-3 হারাইছিল। ওই হারের পর থেকে আহ লিভারপুলের মোমেন্টামটা নষ্ট হয়ে গেল। আদারওয়াইজ লিভারপুল দুর্দান্ত ছিল। তো আমাদের এটাই একটা অ্যাচিভমেন্ট আমরা এবারে বলতে পারবো। এইটাই। তো কাল রাতে তো আরেকটা নিউজ আসছে, মেবি 10টার দিকে তো আসছিল যে পচিতিনো চেক হয়ে গেছে। যদিও হ্যাঁ। চেলসির খেলা আমার তেমন দেখা হয় না, বিগ ম্যাচ চেলসির ম্যাচ গুলা দেখি, কিন্তু লাস্টের আমি যতটুকু ক্রিয়েটরের ভিডিও দেখছি, ওরা মানে সবাই খুশি আছিল পচিতিনোকে নিয়ে, কারণ লাস্ট 5 ম্যাচ মেবি ওরা টানা জিতছে, অনেক ইয়ার পর লাস্ট 5 ম্যাচ ওরা জিতছে। আর লাস্টে তোমার যদি 8 ম্যাচের মধ্যে না 11 ম্যাচের মধ্যে 8টা ম্যাচে ওরা জিতছে, তারপর হুম। 6-এ ফিনিশ করছে। তো এই সময় পচিতিনোকে চেক করে দিছে। তো কাল রাতে স্ট্রিম করতেছিল অনেক ক্রিয়েটর, 7-8 জন মিলে এই স্ট্রিম গুলো দেখছিলাম, ওরা অনেক ফান করছে এই বিষয়টা নিয়ে, যে প্রত্যেক 6 মাস পর পরই চেলসির কোচ চেঞ্জ হয়ে যাইতেছে, তে নেক্সট কোচ কে হইতে পারে, ডিজারবি কে আনতে পারে, কারণ ও তো ওরা ব্রাইটন থেকে প্লেয়ারও আনে, ব্রাইটন থেকে কোচও নিয়ে আসে। দেখো চেলসি, চেলসি ইজ সিম্পলি আ জোক অফ এ ক্লাব। মানে আমি চেলসি ক্লাবটাকে বলবো না, এই টড বলি যেটা করছে, দ্যাট ইজ পিওরলি ডার্ক সাইড অফ ফুটবল। প্রথম কথা আমার যেটা মনে হয়, আমি স্টিল এখনো এই ভেতরের খবরটা কিন্তু কেউ জানে না যে কেন এই ডিসিশনটা হলো। কেন সেরকম? কারণ দেখো, অনেকে আমি আমি আমার পার্সোনাল যে ভিডিও করেছিলাম সেখানেও আমি একটা কথা বলেছিলাম। আমি খেলা দেখি যেহেতু চেলসির, চেলসি কিন্তু ম্যাচ হারছিল, আমি জানি ম্যাচ হারছিল, বাজেভাবে ম্যাচ হারছিল, ইজি ম্যাচ হারছিল, ইজি অপোনেন্টের কাছে হারছিল। বাট চেলসি যেটা কনসিস্টেন্টলি করছিল, প্রচুর চান্স ক্রিয়েট করছিল। এবার তোমার স্ট্রাইকাররা বা তোমার অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার্সরা যদি গোল মিস করে, সেটা ম্যানেজারের কিছু করার নেই। কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেক ম্যাচে তারা ধরো প্রায় 4 or 5 XG ক্রিয়েট করছিল। 4 or 5 XG ক্রিয়েট করা কিন্তু মোটেও মুখের কথা না।
ঠিক আছে, এক্সপেক্টেড গোল যদি 4-5টা করে হয়, সেখানে এবার নিকোলাস জ্যাকসন যদি সিটির মাইকেল সাথে জ্যাকসনের ড্র থেকে খারাপ। করছিল চার্জারে, হুম। তো এবার সিটির সাথে কোল চার্জারে পামার ড্র করছিল। কোল পামারের এক্সজি ছিল 12, ও গোল করেছে 22টা। ঠিক আছে, তো কোল পামার এবার হ্যাঁ, দেখো তুমি চান্স যখন ক্রিয়েট করছো একটা সময়ের পরে গিয়ে কিন্তু তুমি গোল স্কোর করবে, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। চান্স ক্রিয়েট হচ্ছে মানে গোল, আর চেলসি এটা কনসিস্টেন্টলি করছিল, যেটা ওদের সমস্যা ছিল ডিফেন্সিভ ল্যাপস। চান্স ক্রিয়েট করছিল, কনসিডও করছিল প্রচুর, সে হেরে যাচ্ছিল সেখানে। এবার আমার যেটা মনে হয়েছিল, এই যে টিমটা চেলসি, এটা এক্স্যাক্টলি পচেটিনো যে ধরনের টিম চায় সেই ধরনের টিম, যেখানে ইয়াং প্লেয়ার্স বেশি থাকবে, একজন দুজন হালকা সিনিয়র থাকলো, পুরোটা পচেটিনো নিজের মতো করে সাজাতে পারবে, যেটা আর্টেটা আর্সেনালে করছে। ঠিক আছে, তো এইখানে আমার পার্সোনালি যেটা মনে হয়, মেবি ওনারদের সাথে একটা কোনো ঝামেলা হয়েছে এই ব্যাপারে, হয়তো পচেটিনো আরো 4-5টা বিগ সাইনিং চাই, এরকম কিছু হয়তো বলতে গেছিল। বা এটাও হতে পারে যে পচেটিনো আর সাইনিং চায় না, হয়তো চেলসি তার উপর এমন কোনো সব প্লেয়ার সব চাপিয়ে দিতে সাইনিং গুলো চাইছে। তো ওনার সাইনিং মনে হয়, যে সাইনিং গুলাই অবভিয়াসলি করেছে, ওনার সাইনিং, বলো, অবভিয়াসলি ওনার সাইনিং। আইসিটি বলো, সবগুলাই ওনার সাইনিং। হ্যাঁ, অবভিয়াসলি ওনার সাইনিং। আমার যা মনে হয়েছে যে পোচেতিনো চাইছে অনেকগুলা প্লেয়ার যে চেলসিতে এখন আছে কন্ট্রাক্ট শেষের দিকে, ওদেরকে চেলসি সেল করে দিতে চাইছিল, আর পোচেতিনো এটার এগেনস্টে আসছিল তখন, এই কারণে হইতে পারে যে চলে গেছে। ধরো হতে পারে, প্লেয়ার লাইক যেমন যেমন তোমার ক্যালাগার, ক্যালাগারকে গ্যালাগার গ্যালাগার চেলসি বিক্রি করতে চাইছিল, যেটা পচেটিনো চাইছে না, কারণ ক্যালাগার এক তো তোমার ক্যাপ্টেন, সেকেন্ড হচ্ছে ভালো ফর্মে ফিরে এসছে। তো রাহিম স্টার্লিং কে বিক্রি করতে চাইছে চেলসি। তো আমার মনে হয় যেটা পচেটিনো চাইছিল স্টেবিলিটি, যে এই স্কোয়াডটাই আরো খেলুক, দে উইল গ্যাদার মোর এক্সপিরিয়েন্স। আর যেটা পচেটিনো মনে করছিল যে ইট ইজ গোয়িং টু বি এ প্রজেক্ট, আ লং টার্ম প্রজেক্ট, বাট চেলসি তোমাকে সময় দেবে না। আমার যেটা, বাট হ্যাঁ, এই সিজনে যে পারফরমেন্সটা হয়েছে, তারপর যদি এটা চেলসির ম্যানেজমেন্টের ডিসিশন হয়ে থাকে টু স্যাক পচেটিনো, তাহলে এর থেকে বড় জোক কিছু হতে পারে না। তো 1-1.5 মাস আগে যদি চেক করতো কিছু পোচেতিনোকে, বলার সবাই ছিল না। কিছু বলার ছিল না, কারণ আর্সেনালের সাথে 5-0 গোলে হারছিল, তারপর অনেকগুলা ম্যাচে ইজি ইজি ম্যাচ ওরা তখন 12তে ছিল, লিগ টেবিলে হারছিল। 12 নম্বরে ছিল তখন। হ্যাঁ, 12 নম্বরে আসছিল, তখন চেক করার একটা রিজন আছিল, কিন্তু এখন ছয়ে নিয়ে আসছে যে ইউনাইটেডের থেকেও আগে ফিনিশ হ্যাঁ, করছে। এখানে ইউনাইটেডে এখনো টেনাককে স্যাক তো আমাদের রেখে দিছে। ম্যানেজারের হওয়ার কথা, স্যাক এইটাই। তো আমাদের ম্যানেজারের হওয়ার কথা, এদিকে আমাদের সব সাপোর্টাররা দেখছি, দেখো আমি চট করে ম্যানেজার স্যাকের এগেনস্টে, ম্যানেজার স্যাক করাটাই সলিউশন নয়। বাট এই পারফরমেন্সের পর ম্যানচেস্টার ইউনাইটেড লিগে 8 নম্বর, এই পারফরমেন্সের পর একটা ম্যানেজার কি করে পরের সিজনে এক্সপেক্ট করে যে আমি পরের সিজনে থাকবো, উই নিড মোর টাইম? দিস ইজ রিডিকুলাস এন্ড রাবিশ। টেনাককে নিয়ে আর কি বলবো, টেনাক তো ম্যাচ বাজে খেলার পরও ও কি কি কমেন্ট করে আইসা যে অনেক ভালো খেলছে বা এরকম। হ্যাঁ, টেনাক তো বলো, বলেছে যে আমরা নাকি লাস্ট সিজনের থেকে বেটার কন্ডিশনে আছে। আমি জানি না, মেবি না আমি না, একদম কিছু বুঝি লাস্ট না। সিজনে বেটার আছিল, লাস্ট সিজনে বেটার আমি জানি আছিল, না, আমি যতদূর। আমি জানি না কি থেকে, দেখো আমার যেটা মনে হয়, আহ ইনিওস এই সিজনে কিভাবে পুরো স্ট্রাকচারটা তৈরি করে, স্কাউটিং ডিপার্টমেন্ট, ট্রান্সফার পলিসি, এগুলো কিভাবে হয়, কতটা আর্জেন্সি দেখাতে পারে, কি কি প্ল্যান নেওয়া হচ্ছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে বস। বিকজ পার্সোনালি আমি এরিক টেন হাগকে আর পছন্দ করছি না। আমি পার্সোনালি পছন্দ এই কারণে করছি না, কারণ এরিক টেন হাগের বায়াসনেস, বিশেষ করে ওর যখন দেখতে পাচ্ছে যে আমার ট্যাকটিক্স আর আমার গেম প্ল্যান বারবার ফেল করছে, এবং সেম একই জিনিস কন্টিনিউয়াস বেসিসে। আমার দিয়ালো লাস্ট 3টে ম্যাচে যে পারফরমেন্সটা করেছে, আমার দিয়ালো কেন পুরো সিজনে চান্স পেল না? অ্যান্টনি তো পুরা সিজনই করতে পারে না, আমি যতটুকু অ্যান্টনি খেলা দেখছি, একটা ম্যাচে আমি অ্যান্টনি ভালো খেলছে, যেটা লিভারপুলের সাথে জিতছে। হ্যাঁ, ঠিক আছে, বাট দ্যাট এই এটা ম্যাচটাতেই তো ভালো হতে খেলছে পারে না আর না যে আমি ওই একটা ম্যাচে ভালো খেলে দিলে আমার আমার রেশন কার্ড সারা জীবন চলতে থাকবে, এটা তো হতে পারে না, তাই না? আর ঠিক তেমনই সোফিয়ান আমরাবাদ, সোফিয়ান আমরাবাদ কে তুমি তাকে তার পজিশনেই খেলালে না। তুমি বলছো রেগুইলন কে তুমি ছেড়ে দিলে,
অথচ যখন রেগুইলন ছিল তখন লেফট ব্যাক হিসাবে খেলছিল কে? লেফট ব্যাক হিসাবে খেলছিল আমাদের লিন্ডেলফ আর আমরাবাত। বিসাকা বিসাকা খেলছিল মেবি তখন। বিশাখা তো ইনজুরির পর এসো ততক্ষণে ও, রেগুইলন হুম, চলে গেছে, বাট তার আগে খেলছিল কন্টিনিউ লিন্ডেলফ আর আমরাবাত। ঠিক আছে, আমার কাছে বক্তব্য হচ্ছে যে সবই ঠিক আছে, বাট বায়াসনেসটা প্রচন্ড প্রচন্ড বায়াসনেস ম্যাচের এবারে পর ম্যাচ। ম্যাচ তো হুম, আজকে দেখো ব্রুনো ফার্নান্ডে এই সরি মেসন মাউন্ট কার সাইনিং? মেসন মাউন্ট টেন আগে সাইনিং, অ্যান্টনি টেন আগে সাইনিং। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম গ্যারি নেভিলের সাথে, যেখানে টেন হ্যাগ বলছে এই কথাটা যে আমরা হ্যারিকেনের জন্য গেছিলাম বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট ফান্ড, আমাদের কাছে ফান্ড ছিল না। সো 95 মিলিয়ন দিয়ে কে বলেছিল অ্যান্টনিকে কিনতে, যেখানে আমাদের কাছে পেলিস্ত্রি আমার দেওয়ালে অলরেডি আছে। ওর ওর সাইনিং গুলো তেমন ভালো না। যদি আমি কয়েকটা সাইনিং বাদ দিয়ে লিসন যদি ইনজুরি আসিল, কয়েকটা সাইনিং বাদ দিয়ে যদি আমি দেখি ওর সাইনিং গুলা জানি না কি জন্য এই প্লেয়ার গুলোকে কিনছে। তারপর অনেক প্লেয়ারকে সেল করতে পারতো, রাশফোর্ড, মার্শিয়াল, ওদেরকে রেখে দিছে টিমে। এখন ম্যানেজারের তো এটা পুরোটা ম্যানেজারের হাত নয়, আমি জানি না। আমি 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 হ্যাঁ আমি একটা হ্যাঁ এফএ কাপ ফাইনাল, তুমি বলো তোমার কি এক্সপেকটেশন, আমি আমার এক্সপেকটেশন দেন বলছি। আমি তো ডিরেক্ট প্রেডিক্ট করতে পারবো 4-0 সিটি। না 4-0 সিটি হবে না, এটা আমি তোমায় বলছি। কারণ না 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 আমি আমি কারণ বলতেছি, কারণ ক্যাসেমিরো সেন্টার ব্যাক খেলবে। ক্যাসেমিরো সেন্টার ব্যাক কোনোদিন আমি দেখি না ক্যাসেমিরো ভালো খেলতে। দেখো ক্যাসেমিরো ক্যাসেমিরোর সাথে অ্যাকচুয়ালি খেলবে সেন্টার ব্যাকরা লিন্ডেলফ। ইনজোর্ড ছিল বলে ওকে খেলতে হয়েছে, বাট এখন যখন তোমার কাছে ভারান ফিট, তোমার কাছে লিজান্ডো মার্টিনেজ ফিট, কারণ ফিট হ্যাঁ হলে ফিট আমি হয়ে গেছে। 4-0 দিব না। যদি আমি ক্যাসেমিরো আর লিন্ডেলফ বেঁকে যায় তাহলে আমি 4-0 দিয়ে না থাকবো। লিজান্ডো মার্টিনেজ ফিট, তো লিজান্ডো মার্টিনেজ আর ভারান তাইলে যদি তাইলে স্টার্ট তাইলে করে, ভালো বা করবে। ইভেন যদি হ্যারি ম্যাগুয়ারও স্টার্ট করে, যদি হ্যারি ম্যাগুয়ারও স্টার্ট করে, তো ভালো সেক্ষেত্রে করবে। আমার যেটা মনে হয় ইট ইজ গোয়িং টু বি কাইন্ড অফ লাইক 2-1 অর 3-1। 4-0 মেবি হবে না, হ্যাঁ আবার বলা যায় না, আলটিমেটলি উই আর ম্যানচেস্টার ইউনাইটেড রাইট নাও, আমরা এখন যে ফর্মে আছি ইউ ক্যান ডু এনিথিং। ফাইনালে এটা না হইতে পারে, কোন সিটিও তেমন রিস্ক ফুটবল খেলবে না যদি 1-2 গোল দেখো খেয়ে সিটি, বসে প্রথম থেকে। আমি লাস্ট যে কটা ম্যাচ দেখলাম সিটি মেবি জিতছে, বাট সিটি কিন্তু আনবিটেবল টিম নয়, সিটি লাস্ট সিটিকে ইয়ার হারানো অনেক যেতে বেটার পারে। আছে। হ্যাঁ, এই ইয়ার এবছরের থেকে লাস্ট ইয়ার অনেক বেটার টিম ছিল। টটেনহামের সাথে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যেত ওর থেকে যদি 1-2টা ভালো সেভ না দিত। টটেনহামের সাথে ম্যাচটা সিটি হারতেও পারতো যদি টটেনহাম ফার্স্ট হাফের গোলগুলো ইউটিলাইজ করতে পারত। সেকেন্ড হাফে ওর থেকে নামার পর 3টা সেভ দিছে, 3টা সেভই আই থিংক গোল হইতে পারতো। লাস্টে যেটা এক্স্যাক্টলি আমি ভাবছিলাম শিওর গোল। তুমি গার্দিওলার রিঅ্যাকশন দেখছিলা, মাটিতে পড়ে গেছিল। সিটিও এই সিটিকে হারানো, যদিও ইউনাইটেডের কাছে এই সিটিকে হারানো টাফ, তাই তারপর আমার মনে হইতেছে যে না, যে হারাইতে পারবে। কারণ দেখো হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপটা চ্যাম্পিয়ন হতে পারে, একটা কন্ডিশনে হতে পারে, ওলে গানার সোলস্কারকে এক ম্যাচের জন্য ম্যানেজার করে নিয়ে চলে আসে। আমি লাস্ট ম্যাচে ইউনাইটেডের স্কোয়াড দেখছিলাম, এই স্কোয়াডে দেখতে পারছি যে ব্রুনো ফার্নান্দেজ আর ম্যাকটোমিনে সেন্টার ফরওয়ার্ড হ্যাঁ এই লাস্ট খেলতেছিল। আমি ভাবছিলাম এইগুলাকে যে দেখো বেঞ্চের মধ্যে এগেইনস্ট নিউক্যাসল এটা কাজ করে গেছে, নিউক্যাসল এগেইনস্টে তো কাজ করে গেছে, 1-2 ম্যাচ কাজ করতেই পারে। কিন্তু তোমার ব্রাইটনের এগেইনস্টে কিন্তু কাজ করেনি। রাসমাস হয়লার নাবার পর খেলাটা বেটার হলো। তো সব টিমের এগেইনস্টে, কারণ সিটি তোমাকে বল দেবে না, তো সেখানে ব্রুনো ফার্নান্ডেজকে ফলস নাইন করিয়ে ওকে বেকার ফার্স্ট্রেট করিয়ে লাভ আছে কি? আমার মনে হয় না। আমার স্টিল মনে হয় ব্রুনো ফার্নান্ডেজকে টেন হ্যাগ ইউটিলাইজ করতে পারছে না এখন অব্দি। ওলের মতো করে যতটুকু ওয়ার্ড লোড দিতে পারে এক ম্যাচে ব্রুনো ফার্নান্দেজ, তারপর আমি যদি টপ 3টা রাখি, ব্রুনো ফার্নান্দেজ, দেন বেলিংগাম, ওরা অনেক ওয়ার্ড লোড করে এক ম্যাচের মধ্যে, পুরো মাঠে ওরা দূরে খেলে। দেখো ব্রুনো ফার্নান্ডেজের ফাইনাল থার্ডে বল বাড়ানোর এবিলিটি খুব ভালো, যেটা ওলে গানার সোলস্কার অনেক দুর্দান্ত ভাবে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেছে। ঠিক আছে, এখন ভালো। হ্যাঁ কারণ যেটা ব্রুনোর একটা পজিটিভ দিক আছে, ব্রুনো ফার্স্ট টাচে ফাইনাল বলটা খুব ভালো বাড়ায়,
কাইন্ড অফ কেভিন ডিব্রানা। লেকিন মানে কেভিন ডিব্রানার যেটা আর একটা বড় ফ্যাসিলিটি, ও মিডফিল্ডে বল হোল্ড করে খেলতে পারে, যেটা ব্রুনো পারে না। ব্রুনো পারে না, তো কিন্তু টেনাগ অনেক ট্রাই ব্রুনো, করে ব্রুনোকে দিয়ে হ্যাঁ এবার এটা দেখো করানোর এখন system। সোফিয়ান আমরাবাত আর কোবি মাইনো যদি মিডফিল্ডে কম্বিনেশন হয়, আর যেরাম লাস্ট 3টে ম্যাচ ওরা খেলেছে, তাতে ব্রুনো ফার্নান্ডেজকে ওপরে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো যেতেই পারে। হ্যাঁ, তবে ফাইনাল যদি ম্যাকটমিনে নামে, আবার আমি জানি না কি হবে। ম্যাকটমিনেকে যদি স্ট্রাইকার খেলায়, আমি জানি না কি হবে। আই থিঙ্ক যে ফাইনালে যদি আমি ফ্রন্টলি দেখি, আমাদকে নামাইতে পারে, তারপর গার্নাচো আর হালান্ড। যদি হ্যাঁ, এন্টোনিকে নামায়, তাইলে তো এটাই মেবি তার লাস্ট ম্যাচ হবে। আমি জানি না বস কি হবে, ইনিওস কি করে ডিসিশন নেবে আমি সত্যি জানি না। কারণ যদি আজকে একটা কথা তোমায় বলছি, যদি এরিক টেন হাগ স্যাক হয়, আমি কথা বলছি তোমাকে, তোমার কি মনে হয় এরিক টেন হাগ স্যাক হওয়ার পর হু উইল বি দ্য নেক্সট ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার? পচেতিনোকে অফার করতে পারে। পচেতিনোকে অফার করতে পারে, বাট ডিজার্ভে আছে, ডিজার্ভেকেও অফার করতে পারে। ইউনাইটেড তো বলা যায় না, কারণ এখন তো লিগ আছে, মেবি লিগকেও করতে পারে অফার। দেন আর কে জিদান, ফ্রি আছে, জাবি যদি চলে যায়, জাবিকেও করতে পারে অফার। আমি যে ঠিক জিনেদিন জানি না জিদান। কে হইতে পারে। ইউনাইটেড আর চেলসি সম্পর্কে লাস্ট ধরো তুমি 4-5, ওরা যা মনে ওনার যা চাইতেছে সেটাই করতেছে। দেখো চেলসি আমি তোমায় বলে দিচ্ছি ডিজার্ভি কোচ হবে।